যুবক ভাই, টাকনুর নিচে কাপড় পরেন তাই না? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই তিন ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এই তিন ধরনের ব্যক্তিদের মধ্যে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে কিনা টাকনুর নিচে কাপড় পরে, মানে ওই পুরুষ যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। বাকি যে দুই ধরনের ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আজকে আলোচনা না করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটা, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে এত কঠিন করে বলেছেন যে টাকনুর নিচে কাপড় পরা এতটাই ভয়ঙ্কর যে মহান আল্লাহ তাআলা তাদের সাথে কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেনই না। তারপরেও আমরা নতুন নতুন ফ্যাশন তৈরি করতেছি, যে ফ্যাশনগুলো শুরুই হয় টাকনুর নিচে কাপড় পরিধান করে। আজকের তরুণ সমাজ আধুনিকতা আর ট্রেন্ডের পেছনে অন্ধ হয়ে ছুটতে গিয়ে ভুলে যাচ্ছে আমাদের চিরন্তন বিধান। প্যান্ট, পায়জামা, লুঙ্গি কিংবা জুব্বা যাই আমরা পরি না কেন, তা টাকনুর নিচে চলে যাচ্ছে অত্যন্ত অবহেলায়। অনেকে আবার অহংকার বশত এমনটা করে থাকেন। অথচ অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড়ের যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে পুড়বে। ভাই আমার, ক্ষণস্থায়ী এই দুনিয়ার সামান্য ফ্যাশন আর লোক দেখানো আভিজাত্যের জন্য আমরা কি মহান আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হতে পারি? যে ফ্যাশন আমাদের আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যায়, তা কখনো আমাদের জন্য কল্যাণকর হতে পারে না। প্রকৃত স্মার্টনেস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে। তাই আসুন, আজই আমরা সচেতন হই, নিজেদের পোশাক পরিচ্ছদকে সুন্নাহ অনুযায়ী টাকনুর উপরে রাখার অভ্যাস করি। ফ্যাশনের নামে নিজেদের চিরস্থায়ী আখিরাতকে ধ্বংসের মুখে ঠেলে না দিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশ মেনে জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।